এবং যে আমাদের যে ইটা আর কি, আমাদের যে অরিজিনটা, তো সেখানে হচ্ছে সাধারণত একজন হেলদি অ্যাডাল্ট মেল 500 ml পর্যন্ত এয়ার ধারণ করতে পারে তার লাংসে, না একবার নিঃশ্বাস নেওয়ার সময়, এবং 400 ml পর্যন্ত হচ্ছে এয়ার ধারণ করতে পারে একজন হেলদি ফিমেল অ্যাডাল্ট যখন সে নিঃশ্বাস নেয়। দ্যাট ইজ কল্ড টাইডাল ভলিউম। তার মানে আরও সহজে বোঝায়, যদি আপনি একবার নিঃশ্বাস নেন এবং একবার নিঃশ্বাসে যে পরিমাণ বাতাস আপনার লাংসে ধারণ করা হচ্ছে, আপনার লাংস ধারণ করতে পারছে, এই পরিমাণটাই হচ্ছে টাইডাল ভলিউম। তো সাধারণত আমাদেরকে আমি বলেছি যে আমাদের দেশের ক্ষেত্রে বা দক্ষিণ এশিয়ার দেশের ক্ষেত্রে একটা মানুষ সাধারণত একবার নিঃশ্বাস নিলে, যদি সে হেলদি অ্যাডাল্ট মেল হয়, সে 500 ml এয়ার ধারণ করতে পারে তার লাংসে, এবং যদি সে হেলদি ফিমেল অ্যাডাল্ট হয় তাহলে সে 400 ml পর্যন্ত এয়ার ধারণ করতে পারে। তাহলে আমরা আজকে বুঝলাম যে টাইডাল ভলিউম কী। আর যখন কোনো পেশেন্টকে আমরা আইসিইউতে রাখবো, আইসিইউতে রাখলে হচ্ছে যখন তার ভেন্টিলেশন প্রয়োজন হবে, মানে কৃত্রিমভাবে শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য মানে নেওয়া প্রয়োজন হবে, তখন হচ্ছে আমরা কিন্তু টাইডাল ভলিউমের একটা মেজারমেন্ট করি। সেটা হচ্ছে আমি এখানে লিখেছি ক্যালকুলেশন অফ টাইডাল ভলিউম, মানে টাইডাল ভলিউমের হিসাবটা আমরা কীভাবে বের করব। আমরা হচ্ছে এখানে দেখি যে হচ্ছে আমরা এখানে এজ, হাইট, ওয়েট, বয়স এগুলো ধরি। তারপরে হচ্ছে যেটা হচ্ছে মেজর, সেটা হচ্ছে ওয়েট। ঠিক আছে, তো ওয়েটটা হচ্ছে আমরা ওয়েটটা দিয়ে আমরা এটা হিসাবটা বের করি, ক্যালকুলেশন করি। আমরা হচ্ছে 6 to 8 পার কেজি বডি ওয়েট, 6 to 8 ml মিলিলিটার, 6 to 8 ml পার কেজি বডি ওয়েট এয়ার আমরা হচ্ছে মেশিনকে সেট আপ দিই। তখন মেশিন হচ্ছে অটোমেটিক্যালি হচ্ছে সে একটা টোটাল হিসাবে চলে আসে। আমরা মেশিনকে সেট আপ দিই যে হচ্ছে পার কেজি বডি ওয়েট, তার বডি ওয়েট এত, এবং আমরা হচ্ছে 6, 7 বা 8 পার কেজি বডি ওয়েটে আমরা সেট আপ করতে চাই। তখন মেশিন অটোমেটিক্যালি হচ্ছে তার বডি ওয়েট হিসাব করে তার টাইডাল ভলিউমটা বের করে ফেলবে, এবং সেই অনুযায়ী সে শ্বাস প্রশ্বাস চালাতে থাকবে। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে। আর নেক্সট ডিসকাশন হচ্ছে পিপ। নেক্সট আলোচনায় আমরা হচ্ছে আনবো হচ্ছে পজিটিভ এন্ড এক্সপাইরেটরি প্রেশার। এটা আমরা নেক্সট আলোচনায় আনবো, এবং তারপর হচ্ছে আনবো হচ্ছে টোটাল ক্যাপাসিটি অফ লাং, যেটা আইসিইউর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা আজকে শিখলাম যে কি একটা মানুষের আসলে টাইডাল ভলিউম কিভাবে হিসাব করে বের করতে হয়, এবং একজন মানুষের টাইডাল ভলিউম কতটুকু হয়ে থাকে, এবং টাইডাল ভলিউমটা আসলে কী। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা কাইন্ডলি কমেন্টে জানাবেন, আইসিইউ সম্পর্কে বিশেষ করে। আমি আপনাদের প্রত্যেকটা অ্যান্সার দেওয়ার জন্য চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।